আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে কেউ অতি দরিদ্র থাকবে না, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। কলেজে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, আবেদন করেও সুযোগ পাননি 48,000 শিক্ষার্থী। জিপিএ 5 শিক্ষার্থীর সংখ্যা 8,500। টানা বৃষ্টি ও উজানের ঢলে বিপর্যস্ত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, নদ নদীর পানি কমায় জনমনে স্বস্তি, জেলা জুড়ে রৌদ্রোজ্জ্বল পরিবেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশে অতি দরিদ্র আর কেউ থাকবে না, সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ ছেড়ে যাওয়ায় অনেক নেতা হারিয়ে গেছে। দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন দলীয় প্রধান। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় আলোচনা সভা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতে আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সঠিক পদক্ষেপের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সফলতার বিবরণ। জানান, প্রকৃতভাবে দিন বদল করতে পেরেছে তার দল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। এদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবে। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। ৭৫-এর ১৫ আগস্টের পর বারবার অস্ত্র আর ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন সরকার প্রধান। এ সময় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে জোর দেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। কেন? আপনারা দেখেন আকাশে মিটিমিটি তারা জ্বলে, তারা আলোকিত হয় কার দ্বারা? সূর্যের আলোতে আলোকিত হয়। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে। অনুষ্ঠানের শুরুতে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক পর্ব। গান ও নাচের মধ্য দিয়ে তুলে ধরা হয় আওয়ামী লীগের গৌরবময় পথ চলার ৭৫ বছরের নানা ইতিহাস। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এই ধাপে আবেদন করেও কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি প্রায় 48,000 শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছে জিপিএ 5 পাওয়া 8,500 শিক্ষার্থীও। এছাড়া দেশে 220টি কলেজ ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি।
গতরাতে প্রকাশিত ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে গত ২৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত একাদশে ভর্তি হতে অনলাইনে আবেদন করেছিলেন ১৩,৩৫,০০০-এরও বেশি শিক্ষার্থী। ভর্তি নীতিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী তার এসএসসির ফলাফল ও অনলাইন আবেদনের সময়ে দেওয়া পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচিত হন। একজন শিক্ষার্থী 10টি কলেজ পছন্দক্রমে দিতে পারেন। অনেকে পছন্দের 2, 3 বা 4টি কলেজ পছন্দক্রমে দেন। মূলত তাদের সেই কলেজগুলোতে আসন শূন্য না থাকায় তারা ভর্তির সুযোগ বঞ্চিত হন বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। টানা বৃষ্টি আর উজানের ঢলে বিপর্যস্ত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন নদ নদীর পানি কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা। সেই সাথে বৃষ্টিপাতের পরিমাণ কমে রৌদ্রোজ্জ্বল পরিবেশ বিরাজ করছে জেলা জুড়ে। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় শর্ত সাপেক্ষে সিলেটের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট ও কুশিয়ারা নদীর 3টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপরে রয়েছে। কুশিয়ারার অমলশীত পয়েন্ট ছাড়া পানি অনেকটা কমেছে। এছাড়া সুরমা, কুশিয়ার অন্যান্য পয়েন্টেও বিভিন্ন নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। সুরমার কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার 21 সেন্টিমিটার, কুশিয়ারার অমলশীত পয়েন্টে 40 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে 99 সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে 8 সেন্টিমিটার উপরে রয়েছে। এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন সহকর্মী মনির হোসেন তপু। সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, দুর্গতরা কি আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছেন? ধন্যবাদ চিন্তিয়া। আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে যে এই সুনামগঞ্জের যে কয়েকটি উপজেলা রয়েছে এর মধ্যে 5টি হাওরের বাসিন্দারা এখনো চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। তবে তাদের জানমাল রক্ষার্থে এবং তাদের ঘরবাড়িতে যে আসবাবপত্র বা জিনিসপত্র রয়েছে সেগুলো রক্ষার্থে তারা এরই মধ্যে আশ্রয় কেন্দ্র থেকে তারা তাদের বসত ভিটায় ফিরছেন। তবে যেহেতু বসত ভিটার যেহেতু কাঁচা মাটির ঘর অনেক রয়েছে, সেই ক্ষেত্রে তাদের নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। একই সাথে এই আপনি দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সুনামগঞ্জের যে দেকার হাওরে। এই হাওরে চোখ যত দূর যায় এখনো পানি দেখা যাচ্ছে এবং এই আশপাশে যত ঘর বাড়ি আপনি দেখতে পাচ্ছেন সবগুলোই বলা চলে যে কোনো সড়ক এখনো জাগেনি। বসত ভিটাতে যাওয়ার জন্য শুধুমাত্র নৌকার মাধ্যমে তাদেরকে যেতে হচ্ছে। আর যেহেতু চারোদিকে এই হাওরগুলো, এই শুধু এই দেখার হাওর না, এছাড়া আরও যে সুনামগঞ্জের 5টি হাওর রয়েছে সেই হাওরগুলোতেও একই অবস্থা। এখানে আমরা যতটুকু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে বিশুদ্ধ খাবার পানি সেটির অভাব দেখা দিয়েছে। যেহেতু টিউবওয়েলগুলো বেশিরভাগ টিউবওয়েলই এখনো পানির তলে ডুবে রয়েছে। একই সাথে এই পানির মধ্যে শিশু কিশোর এবং বয়স্কদের নিয়ে তাদের বসবাস করতে হচ্ছে। সেক্ষেত্রে পানিজনিত নানা রোগে তারা আক্রান্ত হচ্ছেন এবং শিশু কিশোরদের নিয়ে এই পানির মধ্যে এভাবে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে, কারণ যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। তবে একটি আশার খবর হলো, যেহেতু এই সুনামগঞ্জে গেল 2-3 দিন ধরে তেমন ভারী কোনো বৃষ্টিপাত না হওয়ার কারণে পানি খুব দ্রুত গতিতে কমছে। তবে আজ সকালে কিছুটা বৃষ্টি হয়েছে এবং একই সাথে এই যে হাওরগুলো রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন কিছুটা বাতাসের কারণে ঢেউয়ের মতন সৃষ্টি হয়েছে। তাই নৌকা বা বিভিন্ন বাহনে যারা এখানে চলাচল করছেন সেক্ষেত্রে নানা ঝুঁকি নিয়ে তাদেরকে চলাচল করতে হচ্ছে। আর আশা করা যাচ্ছে 10 থেকে 15 দিনের মধ্যে এই পানি আরও কিছুটা কমে স্বাভাবিক জীবনে ফেরার জন্য ভালো অবস্থা হবে। জি চিন্তিয়া, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। গ্রাহকদের টাকা আত্মসাৎ করে কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নামে একটি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে রাখে ভুক্তভোগীরা। রোববার বিকেল থেকে রাত 9টা পর্যন্ত মিরপুরের মূল সড়ক অবরোধ করে রাখেন তারা। ভুক্তভোগীরা জানায় লাখে 1800 টাকা লাভ দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয় তাদের কাছ থেকে। প্রায় 30,000 গ্রাহকের টাকা নিয়ে জমি সহ অফিস বিক্রি করে পালিয়ে গেছে প্রতিষ্ঠানটি। এতে স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ নেতারাও জড়িত বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সম্পূর্ণ টাকা মিলে 22 লাখ টাকার মতো। তা আমি জমির জন্য দিয়েছি 5 লাখ,
আর 12 লাখ টাকা আমার ঘরের থেকে ক্যাশ নিয়ে দিছি। আমার ভাই অনেক কষ্ট করে গার্মেন্টস করে টাকা রাখছে, ওই টাকাগুলো আমি রাখছিলাম, ভাবছি যে বাড়িতে এমনি কোনোদিনও টাকা পয়সা দিতে পারবো না, হয়তো লাভের টাকা দিব, লাভের টাকা দিয়ে মাছ চলতে পারবো। অর্ধেক ডিল করে এমপি কামাল মজুমদার, নান্নু ভাই, কসি ভাই হারাই খাইছে, হারাই আমার কাউটি আদায় নাই। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ সময় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং নীরবতা পালন করেন তারা। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা শ্রদ্ধা ভরে জাতির পিতার অবদানের কথা স্মরণ করেন। আব্দুল হাসিব মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, নিজাম চৌধুরী, আক্তার হোসেন, ডক্টর প্রদীপ রঞ্জন কর, মহিউদ্দিন দেওয়ান সহ আরো অনেকে। টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 4 দলের মধ্যে পয়েন্ট টেবিলে তলানিতে আছে নাজমুল হোসেন শান্তর দল, আর অস্ট্রেলিয়াকে চমকে দেওয়া আফগানদের অবস্থান 3-এ। এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ কঠিন করে তুলেছে মোহাম্মদ নবীর দল। সুযোগ আছে বাংলাদেশেরও। আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারাতে হবে তাদের। অন্যদিকে ভারতের কাছ থেকে অস্ট্রেলিয়াকেও হারতে হবে বড় ব্যবধানে। সেন্ট ভিনসেন্টে কাল সকাল 6:30টায় মাঠে নামবে দুদল। পার্টেক্স খেলার খবর। অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডের সাথে ইউরো ফুটবলে হার এড়িয়েছে জার্মানি। ফ্রাঙ্কফুর্টে ম্যাচের 12 মিনিটে সুইস রক্ষণকে কাঁপিয়ে দেয় স্বাগতিকরা, কিন্তু অল্পের জন্য গোলের দেখা পাননি কাই হারভার্টস। 5 মিনিটের ব্যবধানে জার্মানি গোল পেলেও তা বাতিল হয় ভিআরে। দাপুটে খেলতে থাকা স্বাগতিকদের স্তব্ধ করে 28 মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। পাল্টা আক্রমণ থেকে গোল করেন ডান অ্যান্ডোয়ে। এক পর্যায়ে জার্মানদের হার নিশ্চিতই মনে হচ্ছিল, কিন্তু 92 মিনিটে বরুশিয়া ডর্টমুন্ড তারকা ফুলব্রুক ত্রাতা হয়ে বাঁচান জার্মানিকে। এই ড্রয়ে গ্রুপ এ থেকে 7 পয়েন্ট নিয়ে পরের পর্বে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা জার্মানি। 5 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার আপস হয়ে তাদের সঙ্গী হয়েছে সুইজারল্যান্ড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে কেউ অতি দরিদ্র থাকবে না, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। কলেজে ভর্তি প্রথম ধাপের ফল প্রকাশ। আবেদন করেও সুযোগ পাননি 48,000 শিক্ষার্থী। জিপিএ 5 শিক্ষার্থীর সংখ্যা 8,500। টানা বৃষ্টি ও উজানের ঢলে বিপর্যস্ত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। নদ নদীর পানি কমায় জনমনে স্বস্তি। জেলা জুড়ে রৌদ্রোজ্জ্বল পরিবেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।